আসসালামু আলাইকুম। তো ভাই মানুষের বিবেক যদি না থাকে তাহলে বলার কোনো কিছু থাকে না। তো এই ফোনটা নিয়ে আসে এক কাস্টমার আইসা বলতেছে ভাই এটা ডিসপ্লে হবে? তো আমি ওনাকে বললাম যে ডিসপ্লেটা হবে ১-২ ঘন্টা দেরি হবে। তো উনি বলতেছে ঠিক আছে আমি ফোনটা আসতেছি নিয়া। পরে উনি চলে গেল, যাওয়ার ২ থেকে ৩ ঘন্টা পরে উনি আসলো। আসার পরে বলতেছে ভাই ডিসপ্লেটা আনাইয়া দেন। তো আমি ওনাকে বললাম যে ভাই এখন তো আর সম্ভব না, আরও আগে আসলে আমি হয়তো কাউরে দিয়ে আনাইতে পারতাম, এখন সম্ভব না আসলে আনাইয়া দেওয়া। তো উনি বলতেছে যে ঠিক আছে ভাই, তো কালকে আইনা দিতে পারবেন? আমি বললাম যে হ্যাঁ পারবো। তো আমি ওনাকে বললাম কালকে পারবো। তো ওনার সাথে আমি বিল ফুরাইলাম। বিল ফুরানোর পরে ওনাকে আমি পুরান ফোনটা আমি রাখলাম। রাখার পরে উনি পরের দিন আবার আসলে আমি এলসিডিটা অন্য জায়গায় থেকে আনলাম। আনার পরে এলসিডি লাগাবো। তো দেখতে পারতেছেন আমরা এলসিডি লাগাইতেছি। তো ওনাকে আমি বিল ফুরাইলাম, বিল ফুরাই রাখলাম। রাখার পরেও উনি কাজ শেষ করলাম। কাজ শেষ করার পরে উনি আমাকে বিল কম দিল। তো ওনাকে আমি বললাম যে ভাই কম দিলে আসলে হবে না। তো উনি বলতেছে যে ভাই আমি এর আগে কয়েকদিন আগে বোধহয় ১ সপ্তাহ আগে অন্য দোকান থেকে ডিসপ্লেটা লাগাইছি, চলে গেছে। তো আপনি একটু কমায় নেন, আমি এটাতে সবটাই লস। তো আমি ওনাকে বললাম যে ভাই আপনি তো আর আমার কাছ থেকে কাজ করাইছেন না, অন্য জায়গা থেকে কাজ করাইছেন। তো ওইটার দোহাই আমাকে দিয়েন না ভাই, আমারে কম দিয়েন না। আমার যা আপনাকে বলছি তাই দিয়েন। তারপরে আমার বিল অনেকটা কমায় আমি ওনাকে বললাম। তারপরে উনি আমাকে অনেকটা টাকা কম দিয়ে গেলো। তো কী আর করা, সব শেষে ভাই কাজটা করে দেওয়া লাগছে। দেখতেই পারতেছেন কাজটা হয়ে গেছে। এখন সুন্দর করে ফিটিং দেবো, ফিটিং দিয়ে দেবো।